বাই দ্য ওয়ে, তোমার হচ্ছে ওই যে তোমার কলেজের যে ইয়াটা পাঠাইলাম আর কি, পিকচারটা পাঠাইলাম, তো তুমি কোনো রিয়াক্ট করলে না কেন? দেখছি আমি এটা, কিন্তু এই করার মতো মানে কিছু আসলে বাজে লাগতেছিল আরো। তুমি সেই 2 নাম্বার অনেক গেট কষ্ট থেকে। হয়েছে কলেজ, এটা যেমন কলেজ ওরকম টিচার বলতো যে এক্সাম আছে এক্সাম আছে, আমি কত মানে বৃষ্টি দিলে ওখানে পানি চলে আসতো, মানে বিশ্ববিদ্যালয়টা পুরো ডুবে যেত। আমি কি করতাম, মানে ওই ইয়াটা এভাবে তুলে আর কি, এভাবে তুলে মানে ওই যে মানুষ নদী পার করতো না আগে, খাল, ওইভাবে আমি যেতাম পুরো, মানে ভিজে ভিজে যেতাম, মানে কোনো লাভ হতো না। পরে ওখানে গিয়ে দেখতাম হচ্ছে মানে এক্সাম নাকি হবে না, মানে ওই সময় বলে আর কি এক্সাম শুরু হওয়ার আগে, মানে এরপর আসার সময় গালি দিয়ে আসতাম। তুমি তো অনেক গালি বেশি দিতে কষ্ট উস্তাদ। দিচ্ছে। তুমি তো গালি দিতে উস্তাদ। অনেক বেশি ভারী, অনেক বেশি। কোত্থেকে শিখছো এই গালিগুলো? গালি শিখতে মনে চিটাগাংয়ের মানুষ একটা বলে বলে যে কি, একটা গালি দেয়, খ্যাডা। এটা অনেক বেশি ফানি লাগে আমার কাছে, শুনলেই হাসি পাই। অনেক বেশি জ্বালাইছে কলেজের মানুষগুলো। নিয়মিত তো আসতা না, জ্বালালো আর কেমনে? এক্সামে এক্সামে যেতাম, এমনি ক্লাস করতে তো আসতা না। এই ক্লাস নাম ডাকতো না? তো ক্লাসে না গেলে কিছু বলতো না? বাহ, সুন্দর। আমি এখানে দাঁড়ায় আছি, বাজার করতে গেছে, তো ওখানে গাড়ি রেখে আমাকে বলতেছে যে দাঁড়া, ওই ফয়লাতুলি মার্কেটে গাড়ি রাখতে আমি গেলে 20 শুধু টাকা। একটা সাবজেক্টে ফেল করতাম, সবগুলোতে পাস করতাম। কিসে? ইংলিশে। অঙ্ক পারতা? ইংলিশে ম্যাথ ছিল না। ইন্টারের কথা বলতেছি না, স্কুলে তো ম্যাথ ছিল। ম্যাথ পারতা? আমি তো কখনোই পাস করি নাই, শুধু ফাইনাল এক্সামে শুধু 2টা নাকি 3টাতে পাস করতাম সবসময়। ফাইনালে করতাম। যেটার উপর শুইছো এটা কি বাড়িওয়ালা দিছে নাকি নিয়ে আসছো তুমি? এই ফোমটা, বেডটা? কিছু নতুন বেড, হ্যাঁ। কিন্তু বা সরি নতুন বেড। আগেরটা কি হইছে, ওইখানে রেখে আসছো? ওখানে একটা আছে, ওটা পুরাতন, এখন নতুন। আর আগে যেটা আছে ওইটা? ওইটা ফেলে দিছে। ওইটা তোমার ছিল? কার পয়সা বেড একটা ছিল। আচ্ছা, বলতেছি যে তুমি যে বলতা তোমার এত কষ্ট হইতো, এ হইতো তা হইতো, তো তুমি তো নিয়মিত আসতা না, প্রতিদিন যে কলেজে ক্লাস করতে আসতা তা তো না। এক্সাম তো বললে আমি যাইতাম, হ্যাঁ। এক্সাম বললে আমি যাইতাম। তারপরে একদিন আসতে গেলে তো খবর হয়ে যাইতো,
মানে সেই হিলভিউ থেকে 2 নাম্বার গেট থেকে তুমি আসতা ফয়লাতলি বাজারে। এবং আমাদের প্রত্যেক এক্সাম পড়তোই বৃষ্টির সময়। বসছি। টেম্পো থেকে দেওয়ানহাট পর্যন্ত সুন্দর করে রাখতে পারতাম। তোমাদের ওখান থেকে দেওয়ানহাট পর্যন্ত সুন্দর রাখতে পারতাম। ওই যে ইসে এরপর বাস, ওই যে ইসে করে যায় তা যে টেম্পুতে করে কয় টাকা নিত? 10 টাকা। 10 টাকা। 10 টাকা না? আর ওইখান থেকে বাসে করে যাইতা 2 নাম্বার গেট পর্যন্ত। 2 নম্বর গেট মুরাদপুর। 10 মুরাদপুর টাকায় যাইতা? ছিল। 4 নাম্বার গুলো নিত হচ্ছে 7 টাকা। এরপর 10 নাম্বার গুলাই নিত হচ্ছে, প্রথম হচ্ছে 10 টাকায় নিত, পরে দিয়ে 12 টাকা করে ফেলছিল। আচ্ছা পরে শোনো 7 নাম্বার বলতেছি তুমি আসলে তুমি কই থাকতা ওটা দেখতে যাব, তোমাকে মাস্ক পরাবো আর ক্যাপ পরাবো। হিলভিউতে। ও ঠিক আছে। তোমার কাছে গিয়ে নাকি টাকা পাবে, তো বলছিল যে আমাকে দিয়ে আসতে, তো তা তো কিছুই বললা না। আমি কয়েকবার বলছিলাম, তা তো বললাই না। কি তোমার কাছে নাকি হিলবির কোন দোকানদার টাকা পাবে? তোমার? হ্যাঁ, একটা না, 2টা কয় টাকা পাবে? পাবে একজন মনে হয়। তুমি আসলে দিয়ে আসতে যাব। কি বলো? হ্যাঁ, কে জানে? যার থেকে একটা হিন্দু আছে, ও হচ্ছে শুধু ওষুধের উপর বেঁচে ছিল আর কি। তখন আমরা যখন আসতেছি, প্রত্যেক দিন ওর থেকে 2,000 টাকার ইনজেকশন রাখতে হয়। ওর ভিতরে সবকিছু পচে গেছে, তো ইনজেকশনের উপর রাখছে। মানে কেউ নাকি বাকি করলে ও নাকি দাম হচ্ছে ইয়ে করে রাখে আর কি, বেশি বেশি লিখে রাখতো আর কি। কেন? তার জন্য নাকি পয়সা আমারও একবার এমন করছিল। শরীরের অবস্থা এরকম আর এই কাজ করতো? হঠাৎ করে হসপিটালে লেগেছিল, তখন থেকে মানে সবকিছু আর কি হয়ে গেছে। এর পরীক্ষা দিছিল মনে হয়। এ নাকি 50,000 টাকার মতো বাজার করছে। তো সবাই মানে টাকা পয়সা একটু বেশি মানুষের, তো ওখানে নাকি হিসাব দেখা হচ্ছে 2 লাখ টাকা। ও বলছে আমি এত টাকার বাজারই করি নাই। তো যখন ও বাকি করছে ওর থেকে দিতে হয়েছে, আর করে না। এই ধরনের আর কি, হয়তো দেড় আছে বা নাই, জানি না। আচ্ছা, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে তোমাকে তো আগে তুমি কয়েক ঘন্টা 3-4 ঘন্টা পর পর বাইরে আসতে পারতা, বিরতি দিত তোমাকে, এখন দেয় না? অ্যাটলিস্ট লাঞ্চ টাইম তো দেওয়ার কথা, লাঞ্চ আওয়ার তো থাকার কথা। আমাদের সেকেন্ড ব্রেক যেটা আছে ওটা হচ্ছে ফ্রি ছিল। এখন ওইটা হচ্ছে মানে যেটা ট্যাব আছে, ট্যাবের মধ্যে ইয়া করতে হইতো না,
মানে রিসিভ করতে হয় না, এমনিতেই মানে চলে আসতাম, যখন ফ্রি আছে ওইটা চলে আসতাম আর কি। তো আমরা মাঝে মধ্যে যখন লেট হইতো বা রাত হয়ে যাবে এরকম হইলে আমরা কি করতাম, 5 মিনিট 10 মিনিট লেট করতাম অফিস থেকে। যাওয়ার পর মানে ওইটা নিয়ে ফেলছে, ওই প্রথমটা ওই মানে যদি লেট হয় তাহলে লেট করে দেয়, যদি ইজি না থাকে তাহলে একটু তাড়াতাড়ি দেয়। আর যদি ওভার টাইম থাকে তাহলে আজকে তো দেখ এটা তো ওখানে ভিতরে চলে গেছে, বিষাক্ত তো গাড়িতে রেখে আসছে, আর দেখ এটা করতাম পরে। সোনোয়া লেখা মনে হয়। লেখাটা কি সে পড়তে পারবা? হয়ে গেছে। মাথার ওইটা আনো নেই? বললাম মানুষ যেমন মানুষ যেমন ছোট তেমন একদম বলো। সবগুলো বাঁকা। না না না, তুমি বাঁকা না, তুমি ভালো। বলে লাভ নাই, তুমি অনেক ভালো। কেন জীবনটা হ্যাঁ, কি দেখতে বলছো, বুঝি নাই। হঠাৎ কি দেখতে বলছো, আমি তো বুঝি না। বলবো সবসময় বলি, শুধু তোমার সামনে বলি না, সবসময় বলি। একটা লিখছে হুম। জীবনে অনেকজনকে দেখবা, আমি যদি মানে খারাপ ব্যবহার করি, খারাপ ইয়ে করি, মানে তোমাকে অনেক কষ্ট লাগে, ঝগড়া করি, চলো কিছু হবে না। জীবনে অনেক অনেক মানুষ দেখবো, কিন্তু কখনো দেখবো না। আমি জানি সেটা, আমি সেটা বিশ্বাস করি এবং মানিও। আমি সেটা জানি, আমি অকপটে সেটা স্বীকার করতেছি, তাও তোমার সামনে সেটা আমি খুব করে জানি। তুমি যেটা বললা এটা আমি বিশ্বাস করি এবং মানি।